আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। রমাদান নিজের জীবনকে গুছানো, নিজেকে আরো বেশি পরিশুদ্ধ করা, নিজের গুনাহসমূহকে মাফ করায় নেওয়া এবং আল্লাহ তাআলার নৈকট্যে নিজেকে নিয়ে যাওয়ার বিশাল একটা সুযোগ। সালাফগণ বলতেন যে কবরবাসীকে যদি বলা হতো দুনিয়ার একটা দিনের জন্য অফার করা হতো, তাহলে তারা রমাদানের একটা দিন চাইতো। রমাদানের গুরুত্ব অনেক বেশি। তো আজকে তো আজকে তো নবম রোজা বা নবম রমাদান। ইতিমধ্যে 8টা রমাদান পার হয়ে গেছে। আরো আমাদের হাতে আজকে সহ 22টা রমাদান, এমনিতে 21টা রমাদান আমাদের হাতে এখন আছে। 21টা রমাদানেই প্রত্যেকটা রমাদানই আলাদা আলাদা গুরুত্বের দাবি রাখে। এরপরও যেহেতু আমাদের এতগুলো সময় চলে গেছে, 8টা রমাদান বা 9টা রমাদান চলে গেছে, চেষ্টা করবো বাকি রমাদানগুলো আর একটু ভালো করে কাটায় নেওয়ার, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। কোরআনে কারিমে রমাদানকে যে আল্লাহর প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ নামাজ দিয়েছেন, এর উদ্দেশ্য আছে। অজু বা গোসল দিয়েছেন, এর উদ্দেশ্য আছে। তেলাওয়াত করার জন্য বলছেন, এটার উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজেরই উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না। এরকম রমাদানকে আল্লাহ তাআলা কোনো একটা উদ্দেশ্যে অবশ্যই দিয়েছেন। উদ্দেশ্যটা কি, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে আমি রমাদান মাসকে তোমাদের জন্য ফরজ করেছি, যেভাবে পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম। কারণ কি, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া সব থেকে সহজ যে কথা বা সহজ যে শব্দ অর্থ, এটা হলো গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভীতি সহকারে গুনাহমুক্ত জীবন। আল্লাহর ভয় এবং গুনাহমুক্ত জীবন দুইটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। আবার আল্লাহর ভয় আছে কিন্তু গুনাহ করে, একটা আছে হ্যাঁ গুনাহ হয়ে যায়, কিন্তু গুনার পরে তওবা না করা, এটা হলো অনেক আর কি, যে তোমার একটা সাথে একটা বিপরীতমুখী। যে আল্লাহর ভয় আছে আবার গুনাহ করতেছে, এটা বিপরীতমুখী। কারণ আল্লাহর ভয়ের দুইটা সুরত হইতে পারে। একটা সুরত এটা যে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে গুনাহ করবে না। আরেকটা সুরত এটা যে হ্যাঁ, হাদিসে যেরকম বলা হয়েছে প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ বা সে ব্যক্তি উত্তম কোন ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পরে আবার তওবা করে ফেলে। তো তাকওয়ার দুইটা সুরত হইতে পারে। একটা আমরা বিশুদ্ধ গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত জীবনে দুইটা ভাবে হইতে পারে। একটা গুনাহ না করা, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে ফেলা। তো এই আর কি, যে তাকওয়া মানে হলো গুনাহমুক্ত জীবন, পরিশুদ্ধ জীবন। তো এটার দুইটা সুরত কি, এক নম্বর হলো যে একদম গুনাহ না করা, আর একটা আমরা মানুষ হিসেবে হ্যাঁ গুনাহ যদি হয়েই যায় তার সাথে সাথে আবার তওবা করে আবার ফিরে আসে। তো এটা হইতে পারে। এখন আমরা যদি দেখি গুনাহ কত বড় গুনাহ, ধরো একটা গল্প এরকম হইতে পারে, একটা সিনারিও সবাই একটু কল্পনা করি যে এক মায়ের একটা একটা সন্তান, একটা ছেলে। তো বাবা ছোটবেলায় মারা গেছে। মারা যাওয়ার পরে মা চাইলে আরেকটা বিয়ে করতে পারতেন, কিন্তু সন্তানের কল্যাণের দিকে তাকায় তিনি আর বিয়ে করেন নাই। তো বিয়ে করেন নাই, এরপরে সন্তানকে খুব কষ্ট করে বড় করছে, যেহেতু দরিদ্র পরিবারের। তো দেখা গেছে অন্যের বাসায় কাজ করছে, কাজ করে করে সন্তানদের মানে তিলে তিলে গড়ে তুলছে, ধীরে ধীরে আস্তে আস্তে বড় করছে। ভালো স্কুলে পড়াইছে, ভালো কলেজে পড়াইছে, শেষে ভালো ভার্সিটিতে চান্স হয়েছে। অনেক কষ্ট করছে, এর মাঝে অনেক কষ্টের সময় পাড়ি দিতে হয়েছে। আত্মীয় স্বজনের কথাবার্তা শোনা, পরিবেশ সমাজের কথাবার্তা শোনা, আবার যেহেতু বিয়ে করছে না, তো এই দিক দিয়েও অনেক ঝামেলাপূর্ণ একটা সময় পার করছে। এখন বড় হয়েছে, জি আচ্ছা ঠিক আছে। তো খুব ঝামেলাপূর্ণ একটা সময় পার করছে আর কি এভাবে, যেহেতু বাবা বাবা নাই। তো মা হিসেবে চেষ্টা করছে যে বাবার যে ভূমিকাটা এটাও যথাযথ ভাবে পালন করার জন্য। একটা সময় সন্তান বড় হয়েছে, ভালো ভার্সিটিতে পড়ে। তো ভালো ভার্সিটিতে যখন ভর্তি হয়েছে, তখন দেখা যায় যে আশপাশ পারিপার্শ্বিক যে সবার যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সাথে তার মায়ের যে স্ট্যাটাস এটা মিলতেছে না, এটা যাচ্ছে না। না যাওয়ার কারণে এই মাকে আস্তে আস্তে সে ইগনোর করা শুরু করে, অবজ্ঞা করা শুরু করে, অবহেলা করা শুরু করে। এরপর আরো মানে নিয়মিত যোগাযোগ করে না ঠিকঠাক মতো। খুব ভালো জব হয়েছে তার, ভালো জব হওয়ার পরে নিজে সেটেল হয়ে গেছে, মাকে মা হিসেবে সার্কেলে পরিচয় দেয় না। মায়ের অবাধ্যতায় লিপ্ত, সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। আচ্ছা, এই যে যেটা জিনিসটা বললাম, এটা আমাদের সমাজের একটা চিত্র। এরকম ঘটনা অহরহ অনেক বেশি আছে সমাজে, তাই না? আচ্ছা, এই যে বিষয়টা, এই ছেলে আমাদের ব্যক্তিগত জীবনেও হইতে পারে যে হ্যাঁ, আদবের ক্ষেত্রে পিতামাতার সাথে আদবের ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে। কিন্তু এরপরে এই যে যে ছেলের কথাটা বললাম, এই যে ছেলেটা নিঃসন্দেহে এটা গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহটাকে আমরা
মানে কি হিসেবে, মানে কতটুকু জঘন্য হিসেবে আমরা কল্পনা করি, একটু সবাই কথা বলবা, কতটুকু জঘন্য গুনাহ এটা, সবাই কথা বলো। তো এই যেটা বলছিলাম, এটা নিঃসন্দেহে মানে মানবিকতার দিক থেকেও যথেষ্ট পরিমাণ অমানবিক একটা কাজ, আর গুনাহের দিক থেকে তো অবশ্যই অনেক বড় গুনাহ। এখন এই যে প্যারামিটার, যে জিনিসটা বললাম, এটাতে আমরা একটু নিজেদেরকে আমরা মাপিত, এই মা আর সন্তানের যে ঘটনাটা আমরা শেয়ার করলাম, এটার সাথে আমরা নিজেদেরকে একটু মাপি। দেখো, একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম অস্তিত্বহীন। এই অস্তিত্বহীন আমাদেরকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন। প্রথমে তো আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদেরকে পাঠাইছেন, সরাসরি তো আমরা দুনিয়াতে আসিনি, প্রথম মাতৃগর্ভে পাঠাইছেন। সূরা মুমিনুনের 23 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্ঝাঁজ থেকে, তারপর তাকে শুক্রকণা বানিয়ে নিরাপদ স্থানে স্থাপন করেছি। এরপর শুক্রকণাকে জমাট রক্তে পরিণত করেছি। এরপর সেই জমাট রক্তকে মাংসপিণ্ড বানিয়েছি। তারপর সেই মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি। এরপর সেই অস্থিগুলো মাংস দ্বারা আবৃত করেছি। তারপর যাকে নতুন আকৃতি দিয়েছি। অতএব মহিমান্বিত আল্লাহ, যিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা। যে ভিডিওটা সবাই মিউট করে ফেলি। তো এই যে আমরা বলছি আল্লাহ তাআলা, দেখো আমরা অস্তিত্বহীন ছিলাম, অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা অস্তিত্বশীল বানাইছেন। মাহি, সবার ভিডিওটা একটু অফ করে দে, ভিডিও সবার অফ। তো এই যে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বহীন, আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলা মাতৃগর্ভে পাঠিয়েছেন। মাতৃগর্ভে আমাদের সৃষ্টি এবং বৃদ্ধি সংক্রান্ত আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন, আয়াতগুলা সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত। এরপর আমাদের জন্ম হয়েছে, জন্মের পরে আমরা ছিলাম শিশু, ঠিক আছে, শিশু ছিলাম। তো এখানে আল্লাহ তাআলা আমাদের এই শিশু অবস্থাতে আল্লাহ তাআলা করুণা, সূরা নাহলের 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে এনেছেন যখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং বিবেক বুদ্ধি দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা বের করে আনছেন। মাই তুই তো এডমিন, তুই চালক করে দিতে পারবি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আমাদেরকে বের করে আনছেন। যখন আনছেন তখন তো আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন যাতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এটা ছিল জন্মের পর আল্লাহ তাআলার যে রহমত বা দয়া আমাদের প্রতি। এরপর শৈশবে এবং যৌবনে আল্লাহ তাআলার হেফাজত ছিল, আল্লাহ তাআলার যে ভালোবাসা। এখানে আল্লাহ তাআলা সূরা আহকাফের 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। গর্ভধারণ ও দুধ ছাড়ানোতে মোট 30 মাস লেগেছে। এখানে আল্লাহ তাআলা জন্মের পরে আমাদের আরো একটু শৈশবের যে সময়টা, এখানে আল্লাহ তাআলার যে বিষয়টা বলছেন, এখানে উসিলা হিসেবে মায়ের কথা বলছেন। তো এই মাকে তো আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জীবন ধারণ, মানে টোটাল কমপ্লিট একটা গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা করছেন। জীবন ধারণের উপকরণ হিসেবে সূরা আবাসা 80 নম্বর সূরার 24 থেকে 32 নম্বর আয়াত আছে। কেন আল্লাহ তাআলা কিছু কথা বলছেন এরকম, মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে। আমি তো প্রচুর পানি ঢেলে দিয়েছি, অতঃপর আমি জমিন ফাটিয়ে দিয়েছি। এরপর সেখানে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাকসবজি, জলপাই, খেজুর, সুদৃশ্য উদ্যান, ফলমূল ও তৃণলতা, যা তোমাদের ও চতুষ্পদ জন্তুর জন্য জীবন উপকরণ। এভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনের উপকরণ হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা এইভাবে সময়গুলো পার হয়ে গেছে। পার হওয়ার পরে আল্লাহ তাআলা আবার মৃত্যুর যে আমাদের লাইফ টাইম শেষ হওয়ার যে বিষয়টা, ওইটা আল্লাহ তাআলা বলছেন, লাইফ সার্কেল, যেটা সূরা রুম 30 নম্বর আয়াত, 30 নম্বর সূরা 54 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, অথবা দুর্বলতার পর শক্তি দিয়েছেন, অথবা শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য দিয়েছেন। তিনি যা চান সৃষ্টি করেন, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করছেন, দুর্বলতার পর আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন। মাতৃগর্ভে আমরা ছিলাম দুর্বল, দুর্বল অবস্থার পর আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বিবেক বুদ্ধি। এরপর শক্তির পর আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় দুর্বল এবং বার্ধক্য দিয়েছেন, বৃদ্ধ অবস্থা যেটা। এইভাবে আল্লাহ তাআলা একটা টোটাল লাইফ সাইকেল বলছেন। যে লাইফ সাইকেলে আল্লাহ তাআলা একদম মাতৃগর্ভ থেকে আমাদেরকে কিভাবে হেফাজত করছেন, কিভাবে কতটুকু মহব্বত, কতটুকু মানে যত্নে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করছেন। খুব বেশ কিছু আয়াত আমরা বললাম। তো আসলে আয়াত তো আরো বহুত আছে, এর মাঝখানে আমরা কিছু আয়াত বললাম। এখন আমরা এই যে কিছুক্ষণ আগে একটা মায়ের গল্প বললাম, মা তার সন্তানকে খুব মানে বাবা মারা যাওয়ার পরে মা আর বিয়ে করে নেয়, সন্তানের কল্যাণের দিকে তাকায় খুব কষ্ট করে বড় করছে, অন্যের বাসায় কাজ করে ছেলেকে পড়াশোনা করাইছে। ছেলে যখন ভার্সিটিতে গেছে তখন দেখা যায় পারিপার্শ্বিক যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সাথে তার মায়ের স্ট্যাটাস যাচ্ছে না, চাইতেছে না এটা। তো না যাওয়ার পরে তাকে অবহেলা করা শুরু করছে,
মায়ের অবাধ্যতার যে জীবন, আচ্ছা ওই প্যারামিটার নিশ্চয়ই যে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কমতি থাকতে পারে, অনেক গুনাহ থাকতে পারে, তা আমাদের কারোর চোখে সে ছেলে কিন্তু ভালো না, ঠিক আছে না? এখন ওই যে প্যারামিটারটা আমরা দাঁড় করাইলাম মা এবং সন্তানের গল্প দিয়ে, ওই প্যারামিটার আমরা আমাদের নিজেকে একটু মাপিত। এই যে আল্লাহ তাআলার যে আমাদের জন্মের পর থেকে যে জন্মেরও আগ থেকে আমাদের অস্তিত্বের শুরু, এই অস্তিত্বের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যে আয়াতগুলো বললাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে হেফাজত করছেন, কত যত্নে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করছেন, এমনকি জিন্দগিটা যাতে আমরা সুন্দরভাবে সুসজ্জিত করে মানে পরিচালনা করতে পারি, এখানে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। এমনকি আমাদের এই অস্তিত্বে আসার পূর্বেও রুহের জগতে আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করছিলাম। কোরআনে বলা আছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে আল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা আল্লাহর কাছে বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। এই যে একদম রুহের জগৎ থেকে আমাদের যে একটা আল্লাহর সাথে একটা ওয়াদা ছিল, আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা ছিল যে আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলবো না, আল্লাহ তাআলা আমাদের রব, এই প্রতিজ্ঞার উপর যেন আমরা অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, এখানে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। তো দেখো আল্লাহ তাআলা মানে মা কি করছে, মার থেকে তো অনেক বেশি করছেন আল্লাহ, কিন্তু খোদ মাকে তো আল্লাহ তাআলা পাঠাইছেন। এই যে এত কিছুর পরেও আল্লাহ তাআলার যে অবাধ্যতা, এই অবাধ্যতা তো গুনাহ, ঠিক আছে না? এই যে আল্লাহ তাআলার অবাধ্যতা, এই অবাধ্যতার কত বড় গুনাহ, একাত্তর গুনাহ, কিন্তু গুনাহ কত বড় গুনাহ এটা বোঝার জন্যই এত কিছু বললাম। তো এই জিনিসটা আমাদের একটু মানে চিন্তা ভাবনা করা উচিত। কোরআনে আল্লাহ তাআলা তো বলছেন যে তাদের চোখ আছে, এই চোখ দ্বারা তারা দেখে না, তাদের কান আছে, এই কান দ্বারা তারা শুনে না, তাদের অন্তর আছে, এই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না, তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তো এই আমাদের চোখ দ্বারা যদি আমরা আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি দেখার পরে যদি আমাদের উপলব্ধিতে না আসে, এই কান দ্বারা যে আল্লাহ পাকের বাণী এগুলো শোনার পরে যদি আমাদের উপলব্ধিতে না আসে, চোখ দ্বারা দেখা, কান দ্বারা শোনা, আবার অন্তর দ্বারা যদি এগুলো আমি উপলব্ধি করতে না পারি, তাহলে আমি চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, ঠিক আছে না? তো এইটাই বললাম। সব কথা শেষ কথা এই পর্যন্ত যেটা ছিল আমাদের যে গুনাহ, এই জিনিসটা কত বড় গুনাহ, এই জিনিসটা যাতে আমাদের উপলব্ধিতে আসে যে আল্লাহ তাআলার অবাধ্যতা কত বড় গুনাহ, কত নিকৃষ্ট, কত ঘৃণিত একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা। এরপরে এই যে রমাদান মাসে আসলে নিজেকে পরিশুদ্ধ করা অনেক বেশি সহজ। আমরা কোরআন কারীম থেকে আমাদের তো নফস আছে, আমাদের মূলত দুশমন দুইটা। একটা দুশমন তো আছে শয়তান, যেটা কোরআন কারীমে আমাদের বারবার বলা হয়েছে যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আরেকটা দুশমন আছে যেটা আমাদের ভিতর, আমাদের নফস। হ্যাঁ, নফস এটা হলো আরেকটা দুশমন আমাদের। তো নফসের ৩ টা প্রকার আছে। একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসুল মুতমাইন্না। নফসে আম্মারা ওইটা হলো মানে সবচেয়ে খারাপ নফস, ঠিক আছে? যেটা শুধু গুনাহ করতে মন চায়, গুনাহতে আক্রান্ত থাকে, এটা নফসে আম্মারা। নফসে লাওয়ামা হলো ওই নফসে আম্মারা থেকে আরো উপরের স্তরের ওই নফস হলো গুনাহ করে ফেলে, তো গুনাহ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচনায় ভোগে, এরপর ভালো হইতে চায়, এটা হলো নফসে লাওয়ামা। এরপর নফসুল মুতমাইন্না, এটা হলো প্রশান্ত নফস, যেমন সূরা ফাজরের শেষ আয়াতে আছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে ফিরে আসো তোমার রবের দিকে এবং অন্তর্ভুক্ত হও আমার আনুগত্যশীল বান্দাদের তালিকায় এবং প্রবেশ করো আমার সৃষ্ট জান্নাতে। তো এই আয়াতটা থেকে তো আমরা বুঝতে পারি যে নফসুল মুতমাইন্না বা সব থেকে ভালো নফস যেটা প্রশান্ত নফস, ওই নফসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ওয়াদা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নফসের সব থেকে উপরের স্তরের নফস যেটা। তো রমাদান মাসে হয়, আমরা সবাই জানি যে রমাদান মাসে শয়তান কারাগারে বন্দী থাকে, শয়তান বন্দী থাকে। এরপরে দেখা যায় যে এরপরে আমাদের যে ত্রুটি বিচ্যুতি যা হয়, মোটামুটি পুরা রমাদানে আসলে রমাদানে আমার আমার অবস্থাটা কি, আমার নফসের অবস্থাটা কি, বা নফস এটা তো আমি, এই নফসের অবস্থাটা কি, এই জিনিসটা বোঝার জন্য খুব মানে উপযুক্ত একটা মাস হলো রমাদান মাস। যেহেতু তখন শয়তান থাকে না। যদি দেখা যায় যে না, রমাদান মাস ছাড়াও আমার জিন্দগি যেরকম, রমাদান মাসেও আমার জিন্দগি এরকম, কোনো পরিবর্তন নাই, তাহলে বুঝতে হইব যে আসলে আমার নফস এত খারাপ পর্যায়ে চলে গেছে, এটা তো নফসে আম্মারা এতটুকু খারাপ পর্যায়ে চলে গেছে যে শয়তান আসলে সারা বছর আমার উপর মেহনত করার কোনো প্রয়োজনই পড়ে নাই। যত গুনাহ যা করছে সব আসলে আমার নফসই আমার দিয়ে করায় ফেলছে, ঠিক আছে? এটা হলো নফসে আম্মারা। আবার যদি মনে হয় যে না, রমাদান মাসে কিছুটা জোশ ফিরছে, কিছুটা হুশ ফিরছে, যে না আমার নিজেকে পরিবর্তন করা দরকার, এটা নফসে লাওয়ামা, যে নফস হ্যাঁ পাপ কাজ করে ঠিক আছে, কিন্তু অনুশোচনায় দগ্ধ হয়, অনুশোচনায় ভোগে, আবার নফস ভালো হইতেও চায়। আমাদের সাধারণত হালত এই দুইটাই থাকে, নফসুল মুতমাইন্না, তারা এখানে আশেপাশে সম্ভবত কেউই নাই, এটাই বাস্তব, কেউ থাকার কথাও না, নফসুল মুতমাইন্না। আমাদের টার্গেট তো এটাই, যাতে আমরা আমাদের নফসকে আমরা নফসুল মুতমাইন্না ওই পর্যায়ে নিয়ে যেতে পারি। এমনকি খোদ আমরা যখন মৃত্যুপথ যাত্রী, এই পর্যায়ে যখন আমরা চলে যাব,
তখন আজরাইল যখন আমাদের জান কবজ করতে আসবে, মালাকুল মউত যখন আমাদের জান কবজ করতে আসবে, তখনও এই আয়াতটাই বলবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে তখন মালাকুল মউত আমাদেরকে এই আয়াতগুলো তেলাওয়াত করবে, হে প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং সন্তুষ্টভাজন হয়ে বের হয়ে আসো, তুমি তোমার রবের আনুগত্যশীল যে বান্দা, ওই বান্দাদের দলে তুমি অন্তর্ভুক্ত হও এবং প্রবেশ করে তুমি তোমার রবের সৃষ্ট জান্নাতে। যখন এই কথাগুলো যখন বলা হবে, তখন এই প্রশান্ত নফস শরীর থেকে একদম খুব সহজে বের হয়ে আসবে। কতটুকু সহজে, যেমন এক পাত্র থেকে পানি আরেক পাত্রে ঢালতে যেরকম সহজ, এতটুকু সহজে তখন তার যে আত্মা, রূহ যেটা, এটা শরীর ছাইড়া দিবে। আর যে ব্যতিক্রম হয়, তার যে শরীরে আঁকড়ে ধরতে চাইবে, তখন পা থেকে টানতে টানতে নিয়ে আসবে। খুব যেমন একটা জীবিত ছাগল, ওই ছাগল থেকে শরীর থেকে চামড়াটা সরাইতে যে পরিমাণ কষ্ট হয়, তখন মৃত্যু তার থেকে আরো অনেক বেশি কষ্ট হবে। তো আমাদের জিন্দেগির আমরা যদি মৃত্যুর এই যে এত যন্ত্রণাদায়ক যে শাস্তি, এটা যে আমরা বাঁচতে চাই এটা থেকে, তাহলে আমাদের উপায় হবে একটাই, আমাদের নিজের নফসকে নফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত নফস, এই পর্যায়ে নিয়ে যেতে হবে। এখন রমাদান মাস, যেটা বলছিলাম যে রমাদান মাস হলো এই নফসের আমার নফসের হালত কি, এই জিনিসটা বোঝার এবং নফসকে পরিশুদ্ধ করার সব থেকে উৎকৃষ্ট সময়। এমনকি রমাদান মাসকে যদি কেউ খুব ভালো করে কাজে লাগায়, দেখা যায় এই রমাদানের যে একটা স্পৃহা, এই স্পৃহার দ্বারা বাকি 11টা মাস তার জন্য গুণামুক্ত হয়ে কাটানো, বাকি 11টা মাস তার জন্য আমলের উপর কাটানো সহজ হয়ে যায়। কারণ এই একটা মাস গুনাহের বাস্তবতা হলো, যে কোনো একটা গুনাহ শুরুতে, গুনাহ বা নেক আমল সবার ক্ষেত্রে এই জিনিসটা সেম, শুরুতে করতে গুনাহ ছাড়তে শুরুতে অনেক বেশি কঠিন মনে হয়। যে নজর হেফাজত করে দেখবা, শুরুতে নজর হেফাজত 1বার 2বার 5বার করতে খুব বেশি কষ্ট হয়। আবার প্রথমবার করার থেকে দ্বিতীয়বার করা সহজ, দ্বিতীয়বার নজর হেফাজত করার থেকে তৃতীয়বার করা সহজ, তৃতীয়বার নজর হেফাজত করার থেকে চতুর্থবার করা সহজ। এভাবে লাগাতার, মানে একটা সময় ছিল অনেক বেশি কঠিন মনে হয়েছে নজরের হেফাজত, যখন একবার হেফাজত করে ফেলে বান্দা, তখন সাথে সাথে এটা আরেকটু সহজ মনে হয়। এভাবে বারবার করতে করতে তখন খুব বেশি সহজ মনে হয়। আর গুনাহ ছাড়া এবং নেকামল করার মধ্যে যে একটা বিষয়টা আছে, এর সাথে সাথে আল্লাহ তাআলা একটা প্রশান্তি দিয়ে দেন। কারণ হাদিসে আছে এরকম যে কোন বান্দা যখন নজর হেফাজত করে, তখন সাথে সাথে আল্লাহ তার অন্তরে নূর সৃষ্টি করে দিয়ে দেন, নূর দিয়ে দেন আল্লাহ তাআলা তার অন্তরে। তো প্রত্যেকটা গুনাহ ছাড়ার মাধ্যমে বান্দার নগদ অন্তরে প্রশান্তি পাওয়া যায়, নগদ অন্তরে নূর পাওয়া যায়। এরকম প্রত্যেকটা নেক আমল করার মাধ্যমে বান্দা অন্তরে প্রকাশ সরাসরি নূর পাওয়া যায়। যেটা যে উদাহরণটা, যেভাবে উদাহরণ না, সেটা বিশেষ করে হাদিস থেকে নেওয়া, যে আমাদের আরেকটা শব্দ আছে না, কল্ব। তো কল্ব, বান্দা যখন গুনাহ করে তখন কল্বে একটা করে কালো দাগ পড়ে, কালো দাগটাকে আরবিতে বলা হয় রাআন। তো কালো দাগ পড়ে। আবার যখন বান্দা নেক আমল করে বা গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করে, তখন এক একটা কালো দাগ আবার উঠতে থাকে। তখন এখানে নূর সৃষ্টি হয়। একটা আছে কালো দাগ শুধু সরে যায় না, এখানে নূরও সৃষ্টি হয়ে যায়। তো এরকম আর কি, যে আমরা তো নূর সৃষ্টি হয়ে যায়, তখন তো বান্দা একটা আধ্যাত্মিক একটা প্রশান্তি পাওয়া যায়, আল্লাহর সান্নিধ্যের, আল্লাহর নৈকট্যের স্বাদ বান্দা পাওয়া যায়। আর যখন ওই স্বাদটা যখন পাওয়া যায়, তখন তার জন্য গুনাহ, তখন একটা সময় ছিল কি গুনাহ ছাড়া অনেক বেশি কঠিন হয়ে যায়, নেক আমল করা অনেক বেশি কঠিন লাগে শুরুতে। যে একটা সময় পার হয়ে যায়, তখন গুনাহ করা অনেক বেশি কঠিন মনে হয় যে একটা গুনাহ করার থেকে আমার তো মেরে যাওয়া ভালো। আবার তখন গুনাহ ছাইড়ে দেওয়া এবং নেক আমল করা অনেক বেশি সহজ মনে হয়, কারণ তখন নেক আমল ছাইড়ে দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। এটা কখন একটা সার্টেন সময় পার করার পরে, এই সার্টেন সময়টা একটু কষ্টটা কি, যে গুণামুক্ত জীবন, গুণা থেকে ফিরে থাকতে হয়, গুণা থেকে বাঁচতে হয় এবং নেক আমল বেশি বেশি করে করতে হয়। তো রমাদান মাসে সাধারণত শয়তান আমাদেরকে তো ধোকায় ফালায় দেয়, শয়তান আমাদেরকে অস্ত্র দেয়, তো একটা প্যারা আমাদেরকে শয়তান দেয়। রমাদান মাসে যেহেতু শয়তান নেই, তো রমাদানে আমাদের যুদ্ধটা এককভাবে শুধু আমাদের নফসের বিরুদ্ধে। তো রমাদানে নিঃসন্দেহে যুদ্ধটা করা খুব বেশি সহজ। তো আমাদের রমাদানের 2টা টার্গেট। 1 নাম্বার টার্গেট হলো রমাদানে আমরা গুনাহমুক্ত জিন্দেগি কাটাবো। 2 নাম্বার টার্গেট হলো আমরা রমাদানে খুব বেশি বেশি করে আমল করবো। কারণ কি, এই যে এখন যদি গুনাহ থেকে বাঁচে থাকার চেষ্টা করো, বা এই যে গুনাহ থেকে বাঁচে থাকার চেষ্টা করবা, অন্তরে নূর পাইতে থাকবা নগদ। নূরের মাধ্যমে এই 30 সমাধানের মাঝখানে দেখবা তোমার অন্তরে নূর সৃষ্টি হয়ে গেছে, তখন তোমার কাছে গুনাহ করা কঠিন মনে হয়ে যাবে, গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। বাকি 11 মাসের কথা বলতেছি, রমাদান ছাড়া। কারণ রমাদানে তো তুমি এই যে এই রসদ তো তুমি মানে হাসিল করে ফেলছো, রসদ যোগান দিয়ে ফেলছো তুমি। তো রমাদানে 1 নাম্বার বিষয় বলছিলাম যে গুনাহকে ছাড়ার যে প্র্যাকটিসটা, এটা আমরা রমাদানে করবো। 1 নাম্বার প্র্যাকটিস। 2 নাম্বার প্র্যাকটিস, খুব বেশি পরিমাণে আমল করার চেষ্টা করবো। এটা আমাদের রমাদানের আরেকটি প্র্যাকটিস। নিজের হাদিস আছে যে মানুষের শরীরে একটা গোস্তপিণ্ড আছে, এই গোস্তপিণ্ডটা যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন মানুষের সবকিছু ঠিক হয়ে যায়। আর গোস্তপিণ্ড যেটা নষ্ট হয়ে যায়, মানুষের সবকিছু নষ্ট হয়ে যায়। মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন গুণ দিয়া দিয়েছেন, মানুষ যদি চেষ্টা করে, মানুষ যদি চায়, শুধু চাইলে হবে না, চেষ্টা যদি করে, তো মানুষ ফেরেশতাদের উপরের স্তরে চলে যেতে পারবে। আর মানুষ যদি না চায়, মানুষ যদি আবার মানে খারাপ দিকে চেষ্টা করে, তাহলে তো সে একদম মানে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে সে চলে যেতে পারবে। তো আমাদের ভিতরে আল্লাহ তাআলা 2টা সিফাত দিয়ে দিয়েছে, আমরা চাইলে ফেরেশতাদের থেকে উপরে চলে যেতে পারবো, আবার সবথেকে জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা আমরা হইতে পারবো। তো
তো রমাদানে আমরা দুইটা টার্গেট, এক নাম্বার টার্গেট কি ভাই, যে গুনাহ থেকে বাঁচার যে প্র্যাকটিস, এটা আমরা করবো। আর 2 নাম্বার টার্গেট হলো যে রমাদানে খুব বেশি পরিমাণ আমল করার চেষ্টা করবো। প্রত্যেকটা আমলের একটা নূর আছে, এই নূরটা এই যে আমাদের অন্তত দেখবা গুনাহ করতে করতে অন্তত অন্ধকার হয়ে গেছে, অন্তত কালো হয়ে গেছে, অন্তত রান পড়তে পড়তে অন্তত কালো কুচকুচ হয়ে গেছে, যেখানে আমাদের তেলাওয়াতের স্বাদ নাই, আমাদের জিকিরের স্বাদ নাই, আমাদের নামাজে কোনো প্রশান্তি নাই, আমরা তেলাওয়াত করি চোখ দিয়ে পানি বের হয় না। অথচ কোরআনে আল্লাহ তাআলা তো বলছেন যে মুমিনদের সামনে যখন আল্লাহর যে বাণী সমূহ পড়া হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে। তো আমাদের সামনে যখন এই কোরআন কারীমের তেলাওয়াত হয়, আমাদের অন্তর তো প্রকম্পিত হয় না। যখন আল্লাহর নাম নেওয়া হয়, আমাদের অন্তর তো আল্লাহর ভয় এবং আল্লাহর যে ভালোবাসা, দুইটাতে মানে অন্তর পরিপূর্ণ হয়ে যায় না। তো এই যে আমাদের অন্তর অবস্থা, যে তেলাওয়াতে কি চোখ দিয়ে পানি বের হয় না, নামাজে আমাদের মানে একটা ঘটনা ছিল এরকম, হাসান বসরি রহিমাহুল্লাহ একদিন নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর সময় একটা মহিলা ওনার সামনে দিয়ে চলে গেছে। তো ওই মহিলারা বলতেছে যে আমি নামাজ পড়তেছি, তুমি আমার সামনে দিয়ে চলে গেলে কেন? তো উনি বলতেছে, ওই মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে, যে কারণে আমার আসলে কোনো মানে হুঁশ ছিল না, আমি কি করতেছি না করতেছি আমার কোনো হুঁশ ছিল না, আমি ইচ্ছা করে আপনার সামনে দিয়ে আমি যাই নাই, আমি এতটুকু বেহুশ হয়ে গেছিলাম এই স্বামী তালাক দেওয়াতে, যেখানে আমি আপনার সামনে দিয়ে চলে গেছি। পরে বলছে, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি তো বলেন আপনি আল্লাহকে ভালোবাসেন, তা আপনি আল্লাহকে ভালোবাসেন, এই ভালো আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন, এই অবস্থায় আমি যে আমাকে আমার স্বামী তালাক দিছে, তো আপনি নামাজ পড়তেছেন, আমার এটা খেয়ালই নাই, আমি এই জিনিসটা নিয়ে আমি এত বেশি চিন্তা ফিকির করতেছি, আমার খেয়ালই নাই যে আমি আপনার নামাজ আপনার সামনে দিয়ে চলে গেছি, তো আপনি তো আল্লাহকে ভালোবাসেন, তা আপনার খেয়াল কিভাবে হলো যে একটা মহিলা বা আমি আপনার নামাজের সামনে দিয়ে চলে গেছি? এই বিষয়গুলো আর কি, যে আমাদের হালতটা তো এর থেকে অনেক বেশি খারাপ, ঠিক আছে না? আল্লাহ। তো এটাই যে আমাদের অন্তর এই জিনিসটাকে পরিশুদ্ধ করার এবং কম সময় রমাদান, রমাদানের দুইটা টার্গেট, এই জিনিসটা আমি বারবার রিপিট করতেছি যাতে এই জিনিসটা আমাদের অন্তরে বসে যায়। এক নাম্বার টার্গেট কি ভাই, গুনাহ থেকে ছাড়ার যে প্র্যাকটিস, আর একটা হলো নেক আমল বেশি বেশি করার প্র্যাকটিস। তো এই গুনাহ থেকে ছাড়া এবং নেক আমল করা, এই দুইটা প্র্যাকটিসের মাধ্যমে অন্তর অনেক বেশি নুরানি হতে থাকবে, বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকবে, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে। দেখো, আমরা একটা গাছের মধ্যে একটা ফুল আছে, এই ফুলটাকে যখন আমরা গাছ থেকে ছিঁড়ে ফালাই দিব বা ছিঁড়ে নিয়ে আসবো, ফুলটা গাছে থাকা অবস্থায় ফুলটা সতেজ ছিল, সজীব ছিল, ফুল সুগন্ধ ছড়াইতো। কিন্তু গাছ থেকে যখন ফুলটাকে আমরা ছিঁড়ে নিয়ে আসবো, আস্তে আস্তে ফুলটা নিঃশেষ হইতে থাকবে, ফুলের সুগন্ধ আস্তে আস্তে হারাইতে থাকবে, একটা সময় ফুল পচতে শুরু করবে। আমাদের অন্তরের হালত কিন্তু এরকমই। এই যে বললাম, আমরা তো রুহের জগতে আল্লাহকে তো ওয়াদা করে আসছিলাম যে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছিল কি, আমি কি তোমাদের রব নই? আমরা বলছিলাম বলো বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তো এই যে আল্লাহ তাআলার সাথে যে আমাদের একটা অঙ্গীকার ছিল, যে দুনিয়াতে এসে আমরা ভুলবো না, আমরা সাক্ষ্য দিয়ে আসছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তো আমাদের শরীরের তো আসলে মানে দুইটা জিনিস, একটা তো আমাদের বাহ্যিক যে শরীর, আর একটা ছিল আমাদের রূহ, যেটা আমাদের অন্তরাত্মা। তো বাহ্যিক শরীরকে আল্লাহ তারা মাটি দিয়ে বানাইছে, কিন্তু আমাদের রূহ এটাকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। যে কারণে আমাদের বাহ্যিক আমাদের শরীর যেটা, ওইটার চাহিদা যেটা, ওটা মাটির আসবাব দিয়ে এটা মিটে যায়। আমরা খাইতেছি, ওটা মাটির আসবাব। ধানকে আমরা ভাত খাইতেছি, চাল থেকে আসতেছে, চাল আসতেছে ধান ক্ষেত থেকে, মাটির আসবাব। কম তবে আমরা যা যা খাইতেছি, আমাদের শারীরিক যে চাহিদা, এগুলো যা যা পূরণ করতেছি, সব মাটির আসবাব দিয়ে আমরা পূরণ করতেছি। যে রুহ যেটা, এটা আল্লাহ মাটি দিয়ে বানান নাই। যেখানে এই রুহের যে চাহিদা, ওইটা মাটির সাথে সম্পর্কিত না। সুখ জিনিসটা, সুখ বা প্রশান্তি, এই জিনিসটা অন্তরের সাথে রিলেটেড, এটা আমাদের বাহ্যিক শরীরের সাথে রিলেটেড না। এরকম হইতেই পারে, হ্যাঁ, বাহ্যিক শরীর রোগাক্রান্ত, রোগাগ্রস্ত, বিপদগ্রস্ত, কিন্তু তার অন্তর প্রশান্ত হয়ে যেতে পারে। আবার হইতে পারে হ্যাঁ কোটি টাকার মালিক, কিন্তু তার অন্তরের প্রশান্তি নাই, অন্তর অশান্তি। সুখ যে জিনিসটা, সুখ প্রশান্তি, প্রত্যেকটা জিনিস আসলে বাহ্যিক শরীরের সাথে সম্পর্কিত না। এটা শরীর সম্পর্কিত হলো নিজের রুহের সাথে, অন্তরের সাথে। তো এই জিনিসটার খোরাক কিন্তু আবার মাটির আসবাব না। আমরা আসলে আমাদের রুহের খোরাকটা মিটাতে চাই মাটির আসবাব দিয়ে, কিন্তু রুহের খোরাক মাটির আসবাব না। যেখানে রুহের খোরাক যেহেতু মাটির আসবাব না, এটাকে আমরা যতই চেষ্টা করি মাটির আসবাব দিয়ে এর খোরাক আমরা পূরণ করতে পারবো না। যেরকম আমার শরীরে একটা চাহিদা আছে, আমার পেটে খিদা লাগছে, জিকির করলে আমার পেটে খিদা মিটবে না। হ্যাঁ, জিকির করলে আমাদের পেটে ক্ষুধা মিটবে না, কারণ আমাদের কি পেটের যে চাহিদা, ওটা জিকিরের না, ওটা জিকিরের চাহিদা না, পেটের খোরাক জিকির না। এরকম অন্তরের যে চাহিদা, অন্তরের যে খোরাক, এটা আবার খাইলে মিটবে না, ওটার চাহিদা আবার আল্লাহর স্মরণ। যেরকম কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা রাদের আয়াত আছে যে আল্লাহর জিকির সময় বা আল্লাহর স্মরণের দ্বারা অন্তর প্রশান্ত হয়। তো আমাদের অন্তরের যে খোরাক, এটা হলো আল্লাহর স্মরণ। মাদনা যত বেশি আল্লাহ তাআলা স্মরণ করতে থাকবে, তার অন্তর তত বেশি প্রশান্ত থাকবে। এটাই অন্তরের খোরাক। আর আল্লাহর এই স্মরণের মাধ্যমে, স্মরণ এই যে আল্লাহর নৈকট্য আসলে, তো এখান থেকে বান্দা যত বেশি দূরে সরতে থাকবে, বান্দা অন্তত তত বেশি অশান্ত হইতে থাকবে, অস্থির হইতে থাকবে। আর আল্লাহর স্মরণ হইতে পারে নামাজের মাধ্যমে, আল্লাহর স্মরণ এটা হইতে পারে তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর স্মরণ এটা হইতে পারে জিকিরের মাধ্যমে। এমনকি আমরা এই যে মাতালিসা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলতেছি, কিছু কথা শুনতেছি, এটা আল্লাহ তাআলার স্মরণ। তো এর মাধ্যমে অন্তর নুরানি হইতে থাকে, এর মাধ্যমে অন্তর বেশি প্রশান্ত হইতে থাকে। এই আর কি। তো দেখো,
আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আর যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় পোষণ করত এবং নিজেকে মন্দ চাহিদা হতে বিরত রাখতো, 41 নম্বর আয়াতে বলছেন জান্নাতই হবে তার ঠিকানা। তো সূরা নাজিয়াতের আয়াতটা আর আমার খুব প্রিয় একটা আয়াতের মধ্যে একটা, যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় পোষণ করে এবং নিজের মন্দ চাহিদা নফসের যে খারাপ যে চাহিদাগুলো, এই চাহিদা থেকে বিরত রাখে নিজেকে, জান্নাতি হবে তার ঠিকানা। যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদা কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পোষণ করা এবং নিজেকে মন্দ চাহিদা থেকে বিরত রাখা, জান্নাত হবে তার ঠিকানা। তো আল্লাহ তাআলার ওয়াদা, এগুলো ওয়াদা। আবার ধরো সূরা রহমানে আল্লাহ তাআলা অনেক লম্বা সূরা কিছু কথা বলেছেন, যদি বলি 46 নম্বর আয়াত থেকে জানো, সূরা রহমানে আল্লাহ তাআলা একটা আয়াত বারবার রিপিট করছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, অতএব তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমি আয়াতটা একটু স্কিপ করে যদি পড়তে থাকি 46 নম্বর আয়াত থেকে, যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আপন রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। 46 নম্বর আয়াত। 48 বলছেন উদ্যান দুটি বহু শাখা প্রশাখা বিশিষ্ট। 50 নম্বর আয়াতে বলছেন সে দুটিতে আছে প্রবাহমান ঝর্ণা। 52 নম্বর আয়াতে বলছেন সে দুটিতে থাকবে প্রত্যেক ফলে দুই দুই প্রকার। 54 নম্বর আয়াতে বলছেন তারা হেলান দিয়ে সমাসীন থাকবে বিছানার উপর, যার আস্তর হবে পুরো রেশমের, এবং সেই উদ্যান দুটির ফল ঝুঁকে থাকবে। 56 নম্বর আয়াতে বলছেন সেগুলিতে রয়েছে আনত নয়না রমণীরা, মানে আনত নয়না বলতে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরদেরকে বলা হয়। হুর জান্নাতি রমণী যারা স্ত্রী হবে জান্নাতে, তো সেগুলিতে রয়েছে আনত নয়না রমণীরা, যাদেরকে জান্নাতবাসীদের পূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে আর না কোনো জিন। অতএব আল্লাহ তাআলা জান্নাতের যে হুর, এটার তুলনা বলছেন যে হুরদেরকে জান্নাতীদের জন্য থাকবে, তাদেরকে জান্নাতের পূর্বে, জান্নাত মানে তোমার হুরকে তোমার আগে কোনো মানুষও স্পর্শ করে নাই, কোনো জিনও স্পর্শ করেন নাই। এরপর আল্লাহ তাআলা 58 নম্বর আয়াতে বলছেন তারা যেন ইয়াকুত ও প্রবাল বলতে এটা তোমার আছে না মুক্তা, ঝিনুকের ভিতরে মুক্তা থাকে না, তো আল্লাহ তাআলা উদাহরণটা করে দিচ্ছি। এখানে একটু লম্বা কিছু কথা বলি। যে ঝিনুক আমরা দেখি কি একটা বক্সের মতো থাকে ঝিনুক, না বক্সের ভিতরে তোমার মুক্তাটা এটা সুরক্ষিত সুসজ্জিত করে থাকে। তো এরকম আর কি, যে ঝিনুক যেরকম একটা বক্সের মতো, যেটা এটার সাথে ভিতরে যেরকম সুরক্ষিত থাকে, আল্লাহ তাআলা হুর কিভাবে তুলনা করছেন, যে হুর এভাবে জান্নাতে সুরক্ষিত, পর্দার দ্বারা কাপড় চোপড়ের দ্বারা এভাবে আবৃত সুরক্ষিত জান্নাতে, যেখানে কোনো মানুষ তাকে দেখেও নাই, কোনো জিন তাকে দেখেও নাই, কোনো মানুষ তাকে স্পর্শ করে নাই, কোনো জিন তাকে স্পর্শ করে নাই। হুর সম্পর্কে বলা হয়েছে আনত নয়না বলতে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট বলা হয়েছে, এটা আর কি। তো হুর সম্পর্কে আরো হাদিসে বলা হয়েছে, আরো আছে হুর সম্পর্কে, যে হুর যখন হুর যদি দুনিয়াতে একবার উকি দিত, তারা পুরো দুনিয়া মানে সবুজ শ্যামল অনেক সুন্দর হয়ে যেত। আমরা জানি সমুদ্রের পানি লবণাক্ত, হুর যদি সমুদ্রে একবার থুতু ফেলতো তার সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত। 2022 বা 23-এর দিকের ঘটনা, বুঝছো? তোমাদের নেত্রকোনা কুরপাড়া একটা চিল্লার জামাত গেছিল, আমার বন্ধু আছে একজন তকি মাহি, নাজিব মাহির বন্ধু, তো বর্তমানে লালমনিরহাট আছে আর কি, ভার্সিটিতে পড়তেছে। তো তকির নিজের শোনা ঘটনা, ওই জামাতের একটা এই চিল্লার জামাতের একটা ছেলের ঘটনা। সে হলো ওই চিল্লাতে যাওয়ার পরে তকি নিজে ওই চিল্লাতে গেছিল, কি কারণে জানি গেছিল, যার পরে নিজের ঘটনাটা শুনে আসছে। ওই ছেলে হইলো তোমার চিল্লাতে আসার পরে তার হারাম সম্পর্ক ছিল, চিল্লাতে আসার পরে সে হারাম সম্পর্কটা সে ছাইড়া দিছে। তো একদিন স্বপ্নে দেখতেছে যে বেশ কিছু অনেক সুন্দরী কিছু নারী তার জন্য মানে একটা থালার মধ্যে তার জন্য ফুল নিয়ে দাঁড়ায় আছে। তো ওই জামাতের আমির সাহেব বা জিম্মাদার সাহেব যিনি ছিলেন, তিনি ছিলেন আলেম। ওনার কাছে স্বপ্নটা বলছে, তুমি নিতে বুঝছি নেই, সে আসলে জান্নাতের হুর যে স্বপ্নে দেখে ফেলছে, এরকম আর কি জান্নাতের হুরের বিষয়টা। এরপর আমরা কথা ফিরে যাই। আল্লাহ তাআলা হুরকে তুলনা দিয়েছেন 18 নম্বর আয়াতে, তারা যেন ইয়াকুত ও প্রবাল। এরপরে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সৎকর্মের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে। 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সে দুটি ছাড়া আরো দুটি উদ্যান আছে। 64 নম্বর আয়াতে বলছেন উদ্যান দুটি গাঢ় সবুজ যেন কালো। 66 নম্বর আয়াতে বলছেন সে দুটিতে রয়েছে দুটি উচ্ছলিত ঝর্ণা। 68 নম্বর আয়াতে বলছেন সে দুটিতে রয়েছে ফলমূল খেজুর ও আনার। 70 নম্বর আয়াতে বলছেন উদ্যানগুলোতে রয়েছে সুচরিত্রা ও সুন্দর স্ত্রীরা। 72 নম্বর আয়াতে বলছেন তাবুতে সুরক্ষিত হুর। এখানে আল্লাহ তাআলা আবার বলছেন যে তাবুতে সুরক্ষিত হুর, আবার সুরক্ষিতরা বলছেন। 74 নম্বর আয়াতে বলছেন যে তাদেরকে জান্নাতবাসীদের পূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে আর না কোনো জিন। 76 নম্বর আয়াতে বলছেন তারা মানে জান্নাতীরা হেলান দিয়ে সমাসীন থাকবে সবুজ তাকিয়ায় এবং সুন্দর মূল্যবান গালিচার উপর। 78 নম্বর আয়াতে বলছেন বড় বরকতময় আপনার রবের নাম, যিনি মহিময় সম্মানিত। এখানে আল্লাহ তাআলা সবার শুরু আয়াতটা যদি আমরা খেয়াল করি, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে। আমরা এই দুইটা আয়াত আমরা করলাম, একটা সূরা নাজিয়াত আর সূরা রহমানের বিস্তারিত বেশ কয়েকটা আয়াত আমরা দেখলাম। এই আয়াতের সার নির্যাস যেটা, একদম সার কথা যেটা, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে।
জান্নাতের কিছু সূরা নাজিয়াতে যেরকম আল্লাহ সরাসরি বলছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত, আর সূরা রহমানে আল্লাহ তাআলা কি রকম জান্নাত আছে এরকম জান্নাতের কিছু বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। তো এই যে এটা কাদের জন্য, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে। কারণ ভয়ের কয়েকটা প্রকার বলছিলাম, ভয় দুইটা সূরত হতে পারে। এই ভয়কেই তাকওয়া বলা হয়। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। তো ভয়ের যে এই ভয়ওয়ালা জিন্দেগি বা তাকওয়াওয়ালা জিন্দেগি দুইটা সূরত। এক নম্বর সূরত গুনাহমুক্ত জীবন। এই গুনাহমুক্ত জীবন একটা সূরত, যে গুনাহ করেই না। আরেকটা সূরত কি, যে হ্যাঁ গুনাহ করে, সর্বোচ্চ গুনাহ না করার চেষ্টা করে, বাদ বাকি যদি গুনাহ হয়েই যায় সাথে 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 আবার তওবা করে ফেলে। একজন আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে যে একজন জিজ্ঞেস করছিলেন যে আল্লাহর ওলি কিভাবে হইতে হয়। পরে বলছে তুমি তোমার হাতটা ডলো। তো হাতটা ডলার পরে একদম হাত তো গরম হয়ে গেছে, দুইটা হাত একসাথে ডললে হাত গরম হয়ে যায় না? গরম হয়ে যায়। বলছে আরো ডলো, আরো ডলতে তো হাত অনেক বেশি গরম হয়ে গেছে। পরে উনি বলতেছেন এভাবে জ্বলতে জ্বলতে আল্লাহর ওলি হয়। মানে এভাবে জ্বলতে জ্বলতেই আল্লাহর ওলি হয়। মানে কি, এভাবে যদি জ্বলো তাহলে তুমি হবে আল্লাহর ওলি। জ্বলা মানে কি, জীবনে থেকে যেন বাঁচতে হয় তখন কষ্ট হয়। কষ্ট হওয়া মানে কি, জ্বলা। এই জ্বলতে জ্বলতে আল্লাহর ওলি হয়ে যায়। মানুষের হাদিস আছে যখন বান্দার অন্তর, প্রত্যেকটা ভাঙা হৃদয়ের ব্যক্তির সাথে আল্লাহ থাকে। হৃদয় দুই ভাবে ভাঙে। এক নাম্বার, যখন বান্দা গুনাহ করতে চায় কিন্তু সে গুনাহ করে না, তখন তার হৃদয় ভাঙে। গুনাহ করতে চাইলে, গুনাহ করতে মনে চাইলে কিন্তু গুনাহ না করলে কষ্ট হয়, এটাই স্বাভাবিক, কষ্ট হয়। তো তখন হৃদয় ভাঙে। আর একটা হলো বান্দাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নেন তখন সে সবর করে, দুইটা হালত থেকে হৃদয় ভাঙে। হাদিসে বলা হয়েছে প্রত্যেকটা ভাঙা হৃদয়ের সাথে আল্লাহ থাকে। তো আমরা তো চাই যে এই যে জান্নাতের যে নাজ নিয়ামতের কথা আমরা সূরা রহমানে আমরা পড়লাম বা তেলাওয়াত করলাম, সেটা বললাম, আমরা তো চাই ওই জান্নাত আমাদের হোক, আবার আমাদের এই হৃদয়ের সাথে আল্লাহ থাকুক, এটা তো আমরা চাই। এই যে থাকতে হয় তাহলে কি করতে হবে, আমাদের গুনাহমুক্ত জীবন করতে হবে। আর যদি এই যে আল্লাহর ভয় দুইটা সূরত, এক নম্বর হলো গুনাহমুক্ত জীবন। আর গুনাহমুক্ত জীবন, হ্যাঁ গুনাহ তো হয়ে যাইতে পারে, যেহেতু আমরা আদম সন্তান। গুনাহ হয়ে গেলেই সাথে সাথে আবার কি আল্লাহ দরবারে বার কান্নাকাটি করা, আবার ফিরে আসা। কিভাবে ফিরে আসা, এক সাহাবীর ঘটনার দিকে আমরা যদি তাকাই। এক নারী সাহাবী জেনা করে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। আবার সবাই তো দরুদ পড়ি। নবীজির নাম প্রথমবার নেওয়ার পরে দরুদ পড়া ওয়াজিব, এর পরের বার দরুদ পড়া মুস্তাহাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানা করে ফেলেছি। তখন নবীজি বলছেন আচ্ছা তোমার তো ওনার গর্ভের সন্তান এসে পড়ছে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার শরীয়তে যে শাস্তি, আমার উপরে যে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা, ওইটা আপনি কার্যকর করেন। আমি এই নাপাক অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, চাই আমি পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা তাহলে তুমি করো, এখন তো তোমার গর্ভের সন্তান, তো তোমার সন্তান ভূমিষ্ঠ হোক, এরপরে তুমি আইসো। তো সন্তান ভূমিষ্ঠ হইতে তো 10 মাস 10 দিন ইন জেনারেল যে সময়টা এটা লাগে। তো এই সময় পার হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানা করে ফেলছিলাম, আমার উপর শাস্তি যেটা এটা কার্যকর করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা মায়ের যে সন্তানকে তো 2 বছর মায়ের বুকের দুধ খাওয়াইতে হয়, তুমি সন্তানকে মায়ের বুকের দুধ 2 বছর খাও, এরপরে তুমি আইসো। 2 বছর পরে আবার ওই নারী সাহাবী তা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানা করে ফেলছিলাম, 2 বছর তো পার হয়ে গেছে, এখন আপনি যে যে শাস্তিটা এটা কার্যকর করুন। দেখো এই সময়টার মধ্যে 3টা বছর পার হয়ে গেছে, প্রায় 3 বছর পার হয়ে গেছে। এই 3টা বছর উনি ওনার জায়গায় অটল অবিচল যে না আমি তো এই নাপাক অবস্থায়, এই অবস্থায় তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। তো ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন। তো এই যে জেনা, এটা শাস্তি কি, যদি বিবাহিত অবস্থায় জেনা করে, পরকীয়া যেটা ওইটা যদি করে তাহলে শাস্তি হলো তার একটা পাবলিক প্লেসে তার শরীরের অর্ধেকটা মানে মাটির নিচে পুঁতে ফেলা হবে। এরপর মাথাটা শুধু থাকবে, এর মধ্যে ঢিল দিতে থাকবে, পাথর দিয়ে ঢিল দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে মারা যায়। তো এই অবস্থায় তার এই মৃত্যু যেটা সাজা তার উপর কার্যকর করা হলো। তো এই পাথর দিয়ে ঢিল দেওয়ার সময় রক্ত আরেকজন সাহাবের শরীরে ছিটকে পড়ছে। তো উনি একটু বলছেন যে এই জেনাকারী রক্ত আমার শরীরে বেড়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে বললো না, সে এমন তওবা করছে যেই তওবা যে সমস্ত আরববাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, তার সমস্ত আরববাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তার এই তওবা। দেখো এরকম আমাদের গুনাহ হয়ে যেতে পারে, আমরা যে আদম সন্তান গুনাহ হয়ে যেতে পারে, তো হওয়ার পরে আমাদের এই ফিরে আসাটা হবে সাহাবীর মতো। দেখছো কিভাবে ফিরে আসছেন, যে এমন তওবা করছেন যে তওবা যদি সমস্ত আরববাসীর ভিতরে বন্টন করে দেওয়া হতো, তার সমস্ত আরববাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত তার একার তওবা। এরকম আমাদের যে তাহলে আমরা এই যে আল্লাহর যে ভয়, আল্লাহর ভয় দুইটা স্রোত। এক নম্বর স্রোত একদম গুনাহ মুক্ত জিন্দেগি, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এটা থাকবে যে আমরা গুনাহ মুক্ত জিন্দেগি আমরা কাটাবো। আর যদি গুনাহ হয়েই যায় তাহলে আমরা কি করব, এরকম সাহাবীর মতো করে আমরা ফিরে আসবো, আবার তওবা করে ফেলবো। আহ এটা তো আমাদের নফসের যে বিষয়টা বলা হয়েছিল। তো এইভাবে আমরা নিজের প্রত্যেকটা জায়গাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করব। আমরা বলতেছি কালেমা পড়তেছি না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই যে কোনো ইলাহ নাই, এর মাধ্যমে আমরা যতগুলো ইলাহ বা যতগুলো বাতিল উপাস্যকে আমরা অস্বীকার করছি, এর মধ্যে একটা আছে কিন্তু আমাদের নফস। ঠিক আছে, সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে বলছে তুমি কি তাকে দেখোনি যে তার কামনা বাসনাকে নিজের ইলাহ রূপে গ্রহণ করেছে। মানে আমাদের যে নফস, আমাদের কামনা বাসনা,
আমাদের যে চাহিদা, এটাকে আমরা চাইলে ইলাহ রূপে প্রকাশ করে ফেলতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাধ্যমে তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করে নিলাম। একই দিক দিয়ে আমরা আমাদের যে কামনা বাসনা, আমাদের নফস, এটাকে আমরা আমাদের ইলাহ থেকে আমরা বর্জন করলাম। নফস নিজের কামনা বাসনাকে মানুষ কিভাবে নিজের ইলাহ বানায় নেয়, কামনা বাসনা যখন হালাল হারামের গণ্ডি পার হয়ে যায়, সে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এটা যখন সে আর মাপে না, না মাপে মানে একদম লাগামহীন ভাবে চলতে শুরু করে, এই অবস্থায় যখন কোন বান্দা তার এই যে নফসের কথাটা শুনতেছে, যে কামনা বাসনারই গুরুত্ব দিতেছে, এটা হলো কামনা বাসনাকে নিজের ইলাহ রূপে বা রব হিসেবে গ্রহণ করে নেওয়া। তো আল্লাহ তাআলা তো এটা বিশাল ভয়াবহ একটা জিনিস না? কোরআনে আল্লাহ বলছেন যে তুমি কি তাকে দেখোনি যে তার কামনা বাসনাকে নিজের ইলাহ রূপে গ্রহণ করে ফেলেছে? তো আমরা আমাদের নফস, আমাদের কামনা বাসনাকে আমরা নিজের ইলাহ রূপে গ্রহণ করবো না। এটা যদি না করতে চাই তাহলে কি করতে হবে? নফস যত দিক দিয়ে নফস এই যে তোমার আল্লাহর অবাধ্যতার দিক দিয়ে আমাদেরকে ডাকবে, আমরা সেই ডাককে আমরা প্রত্যাখ্যান করবো, প্রত্যাখ্যান করে আমরা ফিরে যাবো আমাদের রবের দিকে। এভাবে আমাদের রমাদানের যে সময়টা আমরা কাটাবো ইনশাআল্লাহ। সব কথা সার কথা হইলো যেটা, যে আমরা যদি একটা জিন্দেগি আমরা সব কথা সার কথা কয়েকটা কথাই। এক নম্বর কথা যে আমাদের যে রমাদান আমাদের টোটাল যুদ্ধটা আমাদের নফসের বিরুদ্ধে। তো নফসের বিরুদ্ধে আমরা যত বেশি এই যুদ্ধটা যদি করি আমরা, তাহলে আমাদের জন্য যে নফসের মুতামাইন্না, এই পর্যায়ে যদি আমরা চলে যেতে পারি, আমাদের জন্য রয়েছে জান্নাত। দ্বিতীয় কথা, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার যে ভয় রাখে, তার জন্য রয়েছে জান্নাত। জান্নাতের যে কথাগুলো আমরা বললাম, এগুলো আমরা সবাই চাই এই জান্নাতে আমরা যাইতে। এই জান্নাতে যাওয়ার উপায় কি? আল্লাহ তাআলা ওয়াদা। ঠিক আছে, আল্লাহ তাআলা ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে জান্নাত। তো ভয়ের দুইটা স্রোত। এক নম্বর স্রোত হলো গুনাহমুক্ত জিন্দেগি। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের জিন্দেগি যেন গুনাহমুক্ত হয়ে যায়। আর দ্বিতীয় প্রচেষ্টা হলো যে গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে আবার তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসা। আচ্ছা, নেটওয়ার্কের কি জানি হয়ে গেছিল, ফোনে হটস্পট দিয়ে আবার আসলাম। যেটা বলছিলাম শেষ পর্যন্ত, যে রমাদানের বিষয় না, দুইটা সূরত এগুলো বলা হয়েছিল, এই আর কি। তো আমরা এইগুলো সামনে নিয়ে আমরা আমাদের রমাদানকে সাজাবো ইনশাল্লাহ। রমাদানে আমরা খুব বেশি পরিমাণে আমাদের নফসকে যদি ঠিক করতে চাই, আমাদের অন্তরে যে কালো দাগগুলো, এগুলো যদি আমরা সরাইতে চাই অন্তর থেকে, তা আমরা দুইটা কাজ বেশি বেশি করে করতে হবে। এক নম্বর, গুনাহ থেকে বাঁচার চেষ্টা খুব বেশি পরিমাণে করা। আরেকটা হলো নেক আমল খুব বেশি পরিমাণে করা। তো রমাদানে আমরা চেষ্টা করবো নেক আমল খুব বেশি পরিমাণে করার জন্য। গুনাহ থেকে বাঁচা তো রমাদানে খুব বেশি সহজ। আমরা চেষ্টা করবো দিনের একটা নিজের এই সময়গুলো আমরা আসলে একটু একাকী থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একাকী একাকী বসে তিলাওয়াত করা, বিশেষ করে রাতে এখন তো তাহাজ্জুদ করা খুব বেশি সহজ, যেহেতু ইফতার সেহরির জন্য সবাই উঠাই লাগে। তো আমরা চেষ্টা করবো এই সেহরির যে সময়টা, এখানে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু পারি আমরা তাহাজ্জুদ করার জন্য। এটা নফসের বিরুদ্ধে এই জিনিসটা বিশাল এক হাতের দুইটা জিনিস। এক নম্বর হলো কিয়ামুল লাইল ওয়াত তাহাজ্জুদ, রাতে দণ্ডায়মান হয়ে তাহাজ্জুদ করা। আরেকটা হলো রোজা রাখা। এই দুইটা জিনিস নফসের জন্য, নফসের বিরুদ্ধে বিশাল কার্যকরী। নফসের যে কামনা বাসনা, চাহিদা, প্রবৃত্তি এর বিরুদ্ধে খুব বেশি কার্যকরী এই দুইটা জিনিসই। তো আমরা চেষ্টা করবো এখানে যে সময়টা বেশি বেশি করে তাহাজ্জুদ করার জন্য। এটা আর রোজা তো আমরা এখনই রাখতেছি, বাকি সারা বছর আমরা চেষ্টা করবো রোজা রাখার বেশি বেশি করে, আমরা তাহাজ্জুদ করার যে বিষয়টা এটা। এমনকি কোরআনে কোনো একটা সূরায় আয়াতে জান্নাতীদের কয়েকটা বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য উল্লেখ করছেন, যে তারা হলো শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। ঠিক আছে, শেষ রাত কোনটা? এই শেষ রাতে মানুষ তাহাজ্জুদ করে, ঠিক আছে না? তো শেষ রাতে যে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা, এটাকে আল্লাহ তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছে। আমরা চেষ্টা করবো শেষ রাতের যে সময়টা, এটা খুব বেশি কাজে লাগানোর জন্য, তাহাজ্জুদ করার। শেষ রাতে বা দিনের একান্তে নিরিবিলিতে কোনো একটা সময় আমরা জিকির করার চেষ্টা করবো। একান্তে রাতের বেলায় বিশেষ করে শেষ রাতে তেলাওয়াত করাটা খুব বেশি কার্যকরী। ওই সময় আমরা তেলাওয়াত করতে পারি, দিনের যে কোনো একটা সময় আমরা তেলাওয়াত করতে পারি, নামাজ করতে পারি। তো একটু বলে শেষ করে দিই এই বিষয়গুলো আমরা কিভাবে কি করবো। নামাজে যখন আমরা দাঁড়াবো, এই আমলগুলো আমরা অল্প হোক কিন্তু এগুলো করার চেষ্টা করবো, সবাই চেষ্টা করবো। নফল নামাজ যদি বেশি করতে নাও পারো, আল্লাহর কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। নফল নামাজ যদি খুব বেশি নাও পড়তে পারো, এরকম চেষ্টা করবে আমি যেভাবে আমলগুলো করতে বলবো এই আমলগুলো এভাবে করে যাওয়ার। যাতে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো যাতে না ছুটে আর কি। সুন্নতে মুআক্কাদা হলো মানে তুমি নামাজের ক্ষেত্রে সুন্নত হিসেবে ছাড়তে পারবা হলো তোমার আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, আর এশার ফরজের আগে 4 রাকাত সুন্নত। এই 8 রাকাত সুন্নত মানুষ ছাড়লে গুনাহ নাই। এছাড়া বাদ বাকি যে সুন্নত গুলো আছে এগুলো ছাড়লে গুনাহ আছে, এগুলো সুন্নতে মুআক্কাদা। যেগুলো ছাড়তে পারবা এগুলো হলো সুন্নতে জায়েদা। তো এটার কি যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এক্ষেত্রে কোনো ছাড় দিও না।
বাদ বাকি নফল পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, সকালে ইশাকে নামাজ পড়ার চেষ্টা করবা, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়ার চেষ্টা করবা। এসে ব্যক্তিগতভাবে দেখো আমরা তো সবাই তারাবি করতেছি না, এখানে একটা মোটিভেশন দিই। তারাবির ক্ষেত্রে তো আসলে আমাদের এত লম্বা সময় তো আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, এত নফল নামাজ এগুলো তো মনোযোগ ধরে রাখতে পারি না। শুধু একটা জিনিস মনে রাখবা যে তারাবির সময় এত লম্বা নামাজে আমি শুধু আল্লাহর মহব্বতে আমি দাঁড়ায় আছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি 2 রাকাত নামাজ পড়ে পুরো রাত উনি পার করে ফেলতেন। এরপর আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন যে আল্লাহ তোমার রাত এত ছোট যে 2 রাকাত নামাজ পড়লে পুরো রাত শেষ হয়ে যায়। দেখো আল্লাহর সামনে দাঁড়ানো কি ভালোবাসা, যে 2 রাকাত নামাজ পড়ে পুরো রাত শেষ হয়ে গেছে, এরপর আবার কান্না করতেছে আল্লাহ তোমার রাত এত ছোট যে 2 রাকাত নামাজে পুরো রাত শেষ হয়ে যায়। অথচ আমাদের হালত দেখো, আমরা তো কোনো সময় রাত নামাজ পড়ে রাত কাটাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলতেন। এই জিনিসটা ভালোবাসার সাথে সম্পর্কিত। তো নামাজ যখন পড়বা, নামাজ চেষ্টা করবে একটু লম্বা করে, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করবা। প্রত্যেকবার মনে করবে যে আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা আমি যুদ্ধ করতেছি, আমি আল্লাহর ভালোবাসায় কষ্ট করতেছি। তো তারাবির সময় বা নফল নামাজ যখন পড়বা, একটু লম্বা নামাজ যখন পড়বা, তখন এই জিনিসটা কল্পনা করবা আর কি, যে আমি আল্লাহর মহব্বতে আমি এই ব্যথাগুলো নিয়ে এই মানে এত কষ্ট করে আমি দাঁড়াই দিচ্ছি। এটা করার পরে দেখবা তারাবির নামাজ হয়তো মনোযোগ থাকে না, 20 টাকাতে জায়গা তোমার মনে হবে হ্যাঁ যদি তারাবির নামাজ 40 টাকা হয়ে যেত, বাদ বাকি এটাও না হইলে তারাবির নামাজ আরো লম্বা হইতো, তাহলে তো আমি মনোযোগ থাকে না, ঠিক আছে, মজার এইভাবে স্বাদ পাই না, ঠিক আছে, কিন্তু তারপর আল্লাহর সামনে দাঁড়াতে গেছি থাকতেছি, এই জিনিসটা একটা ভালো লাগা আছে, এই জিনিসটার একটা স্বাদ আছে। তো এই কমসে কম এই স্বাদটা তুমি পাই যাবা, ঠিক আছে। তখন দেখবে এই জিনিসটা যদি উপলব্ধি করতে পারো, তখন তোমার জন্য দেখবে আরো অনেক বেশি ইবাদত করা অনেক বেশি সহজ হয়ে যাবে। কেন? ইবাদতের হয়তো ভিন্ন কোনো স্বাদ আমি পাইতেছি না, পাইবা নগদ স্বাদ তো পাই যাবে। কিন্তু নামাজের খুশুকুজু যেটা ওইটা হইবা, যদি নাও পাও তারপর এই জিনিসটা একবার স্বাদটা তোমার অন্য লেভেলে নিয়ে গেছে, তখন ইবাদত করতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে মনে করবা আমি এই যে কষ্ট করতেছি এটা শুধুমাত্র আমার আল্লাহর জন্য। তো যে পা আল্লাহর মানে যে চোখ আল্লাহর ভালোবাসায়, যে চোখ থেকে পানি পড়ে, ওই চোখের জন্য যেরকম জান্নাত হারাম। তো মনে করো যে পা আল্লাহর মহব্বতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় শুধুমাত্র একমাত্র আল্লাহর মহব্বতে, তো মনে করো এই পাখি জাহান্নামে যাবে। ওই পা যদি জাহান্নামে না যায়, ওই মহব্বতে দাঁড়ায় থাকার কারণে ওই পা যদি জান্নাতে যায়, আল্লাহ তো পুরো শরীরের অংশগুলো আল্লাহ তাআলা ভাবে জান্নাতে পাঠাবে না। যে আচ্ছা পা তুমি জান্নাতে যাও, শরীরের বাকি অংশগুলো জাহান্নামে যাবে, এরকম তো না। তোমার পা যদি জান্নাতে যায় আলটিমেটলি তুমি তো জান্নাতেই যাবা। তো এই মহব্বত গুলা খেয়াল করবো আর কি, আমার পা কি আল্লাহর মহব্বতে দাঁড়ায় রাখা। আমার জবান হ্যাঁ হইতে পারে জিকিরের মাধ্যমে খুব বেশি স্বাদ পাইতেছে না, জিকির আমার চোখ থেকে পানি পড়তেছে না, বাদ বাকি জিকির আমি আল্লাহর নামটা তো আমি স্মরণ করতেছি, মহব্বতে স্মরণ করবা, আল্লাহ 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 মহব্বতে স্মরণ করবা। এই জবানও তো ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না। আল্লাহর মহব্বতে কান্নাকাটি দুয়ার মধ্যে কান্না করবা, কান্না করতে না পারলে হাদিসে বলেছে কান্না করতে না পারলে তোমার কান্নার ভান ধরার চেষ্টা করবা, এরকম আর কি। তো যেটা বলতেছিলাম, নামাজ যখন পড়বা তখন আল্লাহু আকবার প্রথম যে তাকবীর বলা হয় তাকবীর তাহরিমা। তাকবীর তাহরিমা বলার কারণ কি, যে তাকবীর তাহরিমার মাধ্যমে অন্যান্য হালাল কাজও হারাম হয়ে যায়। যেরকম ভাত খাওয়া দাওয়া করা, হালাল জিনিস খাওয়া হালাল, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে খাওয়া কিন্তু আর হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। এরকম নামাজে দাঁড়ানোর পরে এই তাকবীরে তাহরিমা প্রথম যে তাকবীর, এই তাকবীরের পরে হালাল জিনিস হারাম হয়ে যায়, যেখানে এই তাকবীরকে বলে তাকবীরে তাহরিমা। তো মনে করবা এই তাকবীর প্রথম তাকবীরটা দেওয়ার পরে মনে করবা আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, দুনিয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ দুনিয়াতে কি হইতেছে না হইতেছে এগুলো আমার আর দেখার বিষয় না, কারণ তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন। এই জিনিসটা যখন মনে করবা তখন দেখবা নামাজের একটা স্বাদ পেয়ে গেছো। এইভাবে নামাজ পড়বা, মনে করবা আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এইভাবে নামাজ পড়তে থাকবা। প্রথমবার থেকে দ্বিতীয়বার মনোযোগ বাড়বে, দ্বিতীয়বার থেকে তৃতীয়বার মনোযোগ বাড়বে, এভাবে আস্তে আস্তে মনোযোগ বাড়তে থাকবে। এভাবে তখন কোরআন তেলাওয়াত করবা, তখন তেলাওয়াতের সময় মনে করবা যে আমি তেলাওয়াত করে আমি আমার আল্লাহকে শোনাইতেছি। হ্যাঁ, একজন সাহাবী বলছিলেন এই কথা, যখন আমার মন চায় যে আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন তেলাওয়াত করি, আর যখন মন চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো তখন আমি নামাজে দাঁড়ায় যাই। এরকম নামাজে দাঁড়ায় যাওয়া মানে কি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। তখন কোরআন তেলাওয়াত করা মানে কি, আল্লাহ আমার সাথে কথা বলতেছে। এগুলো ধ্যান করে তোমার নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করে আলাদা একটা স্বাদ পাইবা। আবার জিকির করবা, সুবহানাল্লাহ। এই জিকির মানে কি, আল্লাহ তাআলা পবিত্র সত্তা, আল্লাহ সত্তাগত দিক দিয়ে পবিত্র, আল্লাহ তাআলার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা পবিত্র সত্তা। এরকম সুবহানাল্লাহ বলবা, আল্লাহ যা করছেন আমার কল্যাণকর, আল্লাহ কোনো ভুল সিদ্ধান্ত নেন নাই, আল্লাহর কোনো ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ সত্তাগত ভাবে যে কোনো ভাবে আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতি, এমনকি সমস্ত মানুষের সমস্ত প্রকার অভিযোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত। এবার সুবহানাল্লাহ জিকির করবা, আর এটা চিন্তা করবা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এই বিষয় করে কল্পনা করবা, আল্লাহ আমাকে চাইলে জন্মান্ধ বানায় পাঠাইতে পারতেন, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহ চাইলে আমাকে বধির বানায় পাঠাইতে পারতেন, আল্লাহ আমাকে কানে শোনা শক্তি দিয়েছেন, আল্লাহ চাইলে আমাকে বোবা বানায় পাঠাইতে পারতেন, আল্লাহ আমার জবানে শক্তি দিয়েছেন, আল্লাহ চাইলে আমার একটা পা মানে পঙ্গু বানায় পাঠাইতে পারতেন, আল্লাহ আমাকে সুস্থ সবল হাত পা দিয়েছেন। এগুলোর জন্য খুব বেশি শুকরিয়া আদায় করবা। আল্লাহ চাইলে আমাকে বস্তির চাল হিসেবে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে একটা ভালো পরিবারে পাঠাইছেন। এইভাবে প্রত্যেকটা জিনিস কল্পনা করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহ, এভাবে কল্পনা করবা। এরপর জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি, এই যে আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই, আমি আমার নফস থেকে নিজেকে মুক্ত করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, না আমি আমার নিজেরও মালিক না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার নিজের মালিক না, আমি আমার নফসের আনুগত্য করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাই আমার রব,
আল্লাহ তাআলার কাছে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, আমি আমার পুরোপুরি নিজেকে আমি সুপর্দ করে দিয়েছি আল্লাহর সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার নফসও আমার মাবুদ না। এগুলো কল্পনা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবা, প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, এগুলো কল্পনা করবা এটার কি সবশেষে যে আমি আমার নিজেকে আমি আল্লাহর দরবারে আমি সুপর্দ করে দিয়েছি নিজেকে পুরোপুরি। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যখন কল্পনা করবা তখন চিন্তা করবা যে আল্লাহ তাআলা পূর্ববর্তী যে আমরা যে ছিল গোত্রগুলো ছিল বা যে ইয়াত ছিল তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন। আছে যেরকম তোমার কওমে লুতকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, কি সমকামিতা গুনাহের জন্য আল্লাহ তাআলা পাথর দিয়া মানে বৃষ্টির মতো পাথর বর্ষণ করছেন। পাথরগুলো মাথা দিয়ে ঢুকছে, লজ্জাস্থান দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা এত কঠিন আযাব দিছে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনটা উপরে একদম অনেক উপরে নিয়ে গেছিলেন, উপরে নিয়ে উপর করে একদম নিচ পর্যন্ত ধসায় দিয়েছেন, যেটাকে আমরা ডেড সি বলি। তো এইভাবে এটা আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ তাআলা গুনাহের জন্য কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর অবাধ্যতা যারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস থেকে কেউ বাঁচতে পারেনি, কেউ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ শক্তির সামনে আমাদের শক্তি কিছুই না। প্রত্যেকটা গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তো সর্বশক্তিমান, এই শক্তি মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না। এগুলো কল্পনা করবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করবা, দেখবা আল্লাহ তাআলার ভয় তো অন্তরে আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শক্তির উপলব্ধিতে আসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন এরকম কোরআনের আয়াতগুলো দেখতে পারো যে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করছে, তাহলে আল্লাহর শক্তিমত্তার আরো বেশি ভালো করে উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ। এরপর খুব মহব্বতের সাথে আল্লাহ 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 একটু লম্বা করে আল্লাহ 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 এইভাবে শিখেন না, একটু লম্বা করে মহব্বতের সাথে আল্লাহ 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 আল্লাহ, এভাবে মহব্বতের সাথে দিনে একটা সময় জিকির করবা। এগুলো তার অন্তরে মহব্বত বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এভাবে জিকির করবা, নামাজটা যেভাবে বললাম নামাজ পড়বা, তেলাওয়াত বললাম এবার তেলাওয়াত করবা, জিকির বললাম জিকির করবা। এবার খুব বেশি সময় এই সময়গুলোতে কাটাবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে নূর পয়দা হয়ে যাচ্ছে, তখন নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার যখন প্রত্যেকবার গুনাহ করতে ইচ্ছা হবে, কোরআনে কিছু কিছু আয়াত মুখস্থ রাখবা, জান্নাত কেন্দ্রিক জাহান্নাম কেন্দ্রিক কিছু আয়াত মুখস্থ রাখবা। বিশেষ করে সবার কাছে অনুরোধ হবে সূরা ওয়াকিয়া, এটা খুব ভালো করে অর্থ সহকারে এটা পড়ার জন্য। ঠিক আছে, এটা কেন বললাম, যখন দেখবা গুনাহ করতে ইচ্ছা করবে তখন কয়েকটা জিনিস খেয়াল করতে পারো। এক নম্বর খেয়াল যেটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আমার নিজেকে আমি সমর্থ করে দিয়েছি আল্লাহর সামনে, আল্লাহর অবাধ্যতা চাওয়ার তো কোনো ইচ্ছা মানে সুযোগই নাই আমার। কথা অনেক লম্বা হয়ে যাবে, এই গানে বিস্তারিত কথা বলতে আমি যাইতেছি না, হয়তো অন্য কোনো সময় বলবো ইনশাআল্লাহ। তো গুনাহ করার সময় যখন গুনাহ করতে ইচ্ছা হবে তখন এই জিনিসটা মনে করবা যে আমি আমার আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছি। এক নম্বর খেয়াল করা যাইতে পারে। দুই নম্বর খেয়াল এটা হইতে পারে যে আমি আল্লাহর মহব্বতে এই যে কষ্টটা আমি সহ্য করলাম, যে কষ্টের মহব্বত আর কষ্ট দুইটা একদম রিলেটেড। কষ্ট ছাড়া ভালোবাসা হয় না, ভালোবাসা মানে কষ্ট। ঠিক আছে, তো মানুষ যাকে ভালোবাসে তার জন্য কষ্ট করতে মানে ভালোবাসে। তো এই কষ্টের ভিতরে যদি বাহ্যত শব্দ ইউজ করতেছে আমরা কষ্ট, কিন্তু মানুষ তো এটার ভিতরে কষ্ট পায় না। ঠিক আছে, কষ্ট দেখে না। মা একটা সন্তান মানে কত কষ্টে জন্ম দেওয়ার মানে 10 মাস 10 দিন পেটে রাখে, এটার জন্য একটা কষ্ট। জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা, এটা আরেক কষ্ট। জন্ম দেওয়ার পরে লালন পালন, এটা আরেক কষ্ট। এই কষ্টের পরেও মা কোনো সময় বলে না একটা সন্তান জন্ম দেওয়ার পরে যে কষ্ট তো করছি, আর কোনো সন্তান আমি জন্ম দিতাম না, বা বিরক্ত হয়ে সন্তানের দূরে ফেলাই দেয় না। কষ্ট করেন, এরকম করেন না কেন? এই যে কষ্ট কয়টি কাছে কিন্তু মহব্বতে জড়িত। মহব্বতের কারণে কষ্ট কি মানে তিতা জিনিস মিষ্টি হয়ে যায়, মহব্বতের কারণে তিক্ত জিনিস মিষ্টি হয়ে যায়। তো তুমি যখন আল্লাহকে মহব্বত করবে তখন তোমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা কষ্ট হবে। ঠিক আছে, যে কষ্টের মধ্যে মজা পাইবে, মন চাইবে আরো বেশি কষ্ট, আরো অনেক কষ্ট করি আমি আল্লাহর জন্য, আরো কষ্ট করি। এরকম কষ্ট আর মহব্বত দুইটা একটা সাথে আরেকটা রিলেটেড। তো এটা খেয়াল করবা যে আমি তোমার আল্লাহর জন্য কষ্ট করতেছি, এটার প্র্যাকটিসটা হয়ে যাবে। তোমার নামাজ বললাম তারাবিতে বা অন্যান্য নামাজে অনেক লম্বা নামাজ পড়া, অনেক দীর্ঘ সময় দাঁড়ায় থাকা, আল্লাহর কাছে লম্বা সময় দাঁড়ায় থাকা আল্লাহর জন্য অনেক বেশি পছন্দনীয়। তো লম্বা সময় দাঁড়ায় থাকা, এই যে তেলাওয়াত জিকির এগুলো করার জন্য কষ্ট হবে। কষ্ট বলতে এটা কল্পনা করবা এই জবান এটা আল্লাহর মহব্বত আমি ইউজ করতেছি, এই দাঁড়ায় থাকে পা আমি আল্লাহর মহব্বতে দাঁড়ায় আছি, যেটা আগে বললাম। এটার দ্বারা একটা প্র্যাকটিস হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচার সময় এটা মনে করবা যে আমার কষ্ট হইতেছে, তো বাদ বাকি আমি আল্লাহর জন্য আমি কষ্ট করতেছি। আর একটা বিষয় খেয়াল করবা যে গুনাহটা করা মানে কি আমার জন্য জাহান্নাম। এই যে জাহান্নামের আয়াতগুলো তোর কল্পনা করবা, এই গুনাহ করলে আল্লাহ তাআলা এরকম এরকম বলছেন, জাহান্নাম এরকম এরকম, এগুলো আমার যাইতে হবে। আর যে গুনাহ থেকে বাঁচতে থাকি তার আমার জন্য রয়েছে জান্নাতের ওয়াদা। পারলে জান্নাতের আয়াতগুলো তখন তেলাওয়াত করবা, এটা তোমার জন্য একটা মোটিভেশন, কোরআনিক মোটিভেশন। এই মোটিভেশনের দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচতে থাকা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেগুলো বললাম হইতে পারে কোনো কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে, এগুলো রেকর্ড দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর রেকর্ডটা বারবার শুনলা, যে বিষয়গুলো নোট করা দরকার এই বিষয়গুলো নোট করলা। এভাবে নিজের জিন্দগিটা সাজাও, রমাদান মাসটা এভাবে কাটাও। আরো অনেক বেশি সময় নষ্ট কম করে, আড্ডাবাজি কন্ট্রোল করে সময়গুলো খুব বেশি ইবাদতে কাটাও ইনশাআল্লাহ। এভাবে সময়টা কাটাইতে পারো, বা এই রমাদানের যে একটা রসদ হবে, এই রসদে তুমি বাকি 11 মাস খুব আরামসে কাটাই দিতে পারবে ইনশাআল্লাহ। 11 মাস পর আবার রমাদান আসতেছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এগুলো উপরে সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।